বিসমিল্লাহির রহমানির রহিম। আরাফাত রহমান কোকো থ্রিডি ফুটবল টুর্নামেন্ট আজকের এই ফাইনাল খেলায় আপনাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছে আপনাদের ভোটে নির্বাচিত সংসদ সদস্য জনাব আখতারুজ্জামান বাচ্চু এবং আমার সাথে আরও দুজন সংসদ সদস্য রয়েছেন। আমাদের বাবু ভাই রয়েছেন, আমাদের বাচ্চু ভাই রয়েছেন এবং আমার এই পাগলা এবং গফরগাঁয়ের এলাকার সাধারণ মানুষ যারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা রয়েছে এই ফুটবল খেলা উপভোগ করার জন্য। আমি বক্তব্য দিব না, আমি আজকে মন্ত্রী হিসেবে এখানে আসি নাই, আমি এসেছি আপনাদের একজন ফুটবলার হিসেবে। এবং এই ফুটবল মাঠে এই ময়মনসিংহ অঞ্চলে আমি অনেক খেলা খেলেছি। আপনাদের এই ধরনের স্কুল মাঠ বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমি খেলেছি। সো আমি জানি যে বাংলাদেশের মানুষের কাছে ফুটবলটা অনেক বেশি জনপ্রিয়। তার প্রমাণ হচ্ছে আজকের এই যে চারদিকে দেখেন দর্শকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে। এটাই হচ্ছে আমাদের ফুটবলের আসল ঐতিহ্য এবং এই ঐতিহ্যটাকে ধরে রেখে আমরা আমাদের ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে চাই। সেই জন্য আপনি ইতিমধ্যে জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি খেলাধুলাকে পেশা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য আমরা পেশাগত স্বীকৃতি পাবো আমরা ক্রিয়া ভাতা এবং ক্রিয়া কার্ড প্রদান কার্যক্রম শুরু করেছি। এবং আপনারা সত্যই জানেন এই যে আমার মাঠে দাঁড়িয়ে আছে আমাদের 12 থেকে 14 বছরের আমাদের কিশোর কিশোরীরা, তাদের আয়োজনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2রা মে সিলেট থেকে একযোগে 64টি জেলায় নতুন করে স্পোর্টস আমরা শুরু করেছি এবং আমাদের জেলা পর্যায়ের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। আমরা বিভাগীয় পর্যায়ে শেষ করে আমরা জাতীয় পর্যায়ে যাব ইনশাআল্লাহ। এবং এই খুদে ফুটবলার, এই খুদে যারা অন্যান্য স্পোর্টসের যে ইভেন্টগুলো রয়েছে সেই ইভেন্ট থেকে যারা প্রতিভাবান খেলোয়াড় বের হয়ে আসবে তাদেরকে আমরা সরকারি খরচে তাদের পড়াশোনা এবং সকল খেলাধুলার দায়িত্বভার গ্রহণ করবো ইনশাআল্লাহ। শুধু আপনার এই গফরগাঁয়ে না, সারা বাংলাদেশে প্রতিটি অঞ্চলে তৃণমূলের এক্সট্রাঅর্ডিনারি যে সকল খেলোয়াড়রা রয়েছে তাদেরকে প্রতিভা অন্বেষণের মাধ্যমে আমরা সেই সুযোগটি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। বক্তব্য দিব না, আমাদের ছোট ছোট কিশোর কিশোরীরা রয়েছে, একটি ডিসপ্লে আছে, আমরা দেখেই আমরা আজকের এই ফুটবল খেলাটি উপভোগ করব। আমি ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন উপজেলার খেলার মাঠ তৈরির জন্য ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে এবং স্পেশালি আমরা আমাদের ঢাকা সহ সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মাঠগুলোকে সংরক্ষণ করার জন্য আমরা ইতিমধ্যে দায়িত্ব প্রদান করা হয়েছে। আমরা আশা করি যে বিগত সময় আপনারা দেখেছেন যে যেখানে খালি জায়গা ছিল সেখানে স্থাপনা তৈরি করেছে, কিন্তু আমরা মুখ্যমন্ত্রীর যে নির্দেশনা যেখানে খালি জায়গা পাবো সেখানে খেলার উপযোগী মাঠ তৈরি করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খেলার মাঠ তৈরি করতে চাই আমরা। এই জন্য আপনাদের সবার সহযোগিতা লাগবে এবং আপনাদের পাশে আপনাদের প্রিয় মানুষ যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন বাচ্চু ভাই আপনাদের পাশে রয়েছে। আমি বাংলাদেশের স্পোর্টসের একজন মানুষ হিসেবে খেলাধুলার উন্নয়নের জন্য আমি আপনাদের পাশে সব সময় থাকবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশ জিন্দাবাদ। এবং আজকে এই ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি।